খেজুর গাছ নয়, কিন্তু পাওয়া যায় রস। স্বাদ খানিকটা নোনতা, কিন্তু এ থেকেই তৈরি হয় বিখ্যাত গুড়। পটুয়াখালীর কলাপাড়ায় গোল গাছ থেকে পাওয়া রস খুলে দিয়েছে নতুন সম্ভাবনার দুয়ার। সূর্যোদয়ের আগে কুয়াশাচ্ছন্ন ভোর থেকে শুরু হয় গোল গাছের রস সংগ্রহের প্রক্রিয়া। গ্রামের নারী ও পুরুষরা দল বেঁধে প্রতিটা গোল গাছ থেকে এই রস সংগ্রহ করেন। গোল গাছ থেকে আগে মাটির হাঁড়িতে রস সংগ্রহ করা হলেও এখন প্লাস্টিক বোতল এবং কৌটায় সংগ্রহ করা হয়। প্রতিদিন সকাল ও বিকেলে গোল গাছের রস সংগ্রহ করা হয়। সকালের রস সুস্বাদু হলেও বিকেলের রস একটু বেশি লবণাক্ত। তবে রাতের রস বেশি মিষ্টি হওয়ায় তা সংগ্রহ করা হয় বিক্রির জন্য। খুব সকালে রস সংগ্রহের পর তা 7টার মধ্যে আগুনের চুলায় তুলে দেওয়া হয়। এরপর 5 থেকে 6 ঘন্টা জাল দিয়ে তৈরি করা হয় প্রসিদ্ধ গুড়। পুরুষেরা রস বাড়ি থেকে নিয়ে আসে, আর আমার কাজ হচ্ছে আমি রস জাল দেই। সকাল 8টায় চুলা ধরাইলে বেলা 10টা 11টা 12টাও বাজে গুড় হইতে। প্রতিদিন 7 কলস রসে 15 কেজি তো গুড় হয়। বিক্রি করছি ডেলি মনে করেন 15 কেজি 20 কেজি গুড় হয়। এই ভরি হইবেন 15-16 কেজি, আবার বিকেল হইবেন 6-7 কেজি। জানা গেছে 10 লিটারের 1 কলস রস বিক্রি করা হয় 700 থেকে 800 টাকায়। বাকি রসগুলো দিয়ে তৈরি করা হয় গুড়। কোনো রাসায়নিক মিশ্রণ ছাড়াই দেশীয় প্রযুক্তিতে এ গুড় উৎপাদন হওয়ায় দেশের চাহিদা পূরণের পাশাপাশি বিদেশেও রপ্তানি হচ্ছে। ধান কাটার পর আমাদের গোল বাগানে কাজ করতে হয়। গোল বাগানে কাজ করে প্রথম সরা নোয়াইতে হয়, তারপর সরা লাগিয়ে হয় ধরেন 8-10 দিন। গোল গাছ কাটা লাগে, পাতা লাগে, এই পরিশ্রম করে আবার দাউর গোসল লাগে। 600 টাকা দিন মজুরি পাই। আগে নদী ও খালের তীরে লাখ লাখ গোল গাছ জন্মাতো। লবণাক্ত পানির প্রবাহ যেখানে বেশি থাকে সেখানে গোল গাছ বেশি হয়। কিন্তু এখন লবণাক্ত পানির উৎস কমে যাওয়ায় এবং গোল গাছের অজ্ঞাত রোগের কারণে এই গাছের বহর অনেকটাই কমে গেছে। এই গোল বাগানতে যে গুড় হয় তো বাহে কাছে দেখছি মোরা গুড়। এবারে তো নিজেরাও শুরু করলাম, এই পর্যন্ত আসছি, কিন্তু এখন গাছের জোর কমে গেছে, লবণ পানি নেই ভিতরে, এই জন্যে গাছটা একটু রসটাও একটু কম হয়। আমার গুড় ইন্ডিয়াও গেছে, বাহিরেও গেছে। বরিশাল, খুলনা, চট্টগ্রাম, ঢাকা, যশোর, ময়মনসিংহ অনেক জায়গায় আমার গুড় যায়। বড় বড় অফিসাররা আমার গুড় নেয়, কিন্তু গুড় আমি দিয়ে কুলাইতে না। অনেক গুড়ই হয় আমার, কিন্তু গুড় দিয়েও আমি কুলাইতে পারি না। এখন প্রতিদিন 250 থেকে 300 গাছ থেকে 250 থেকে 400 কেজি রস সংগ্রহ করতে পারেন একজন কৃষক। প্রতি 15 থেকে 20 কেজি রস থেকে প্রায় 3 কেজি গোলের গুড় উৎপাদন হয়। তারা প্রতি কেজি গুড় 220 থেকে 250 টাকা কেজিতে বিক্রি করছেন। কলাপাড়ায় গোল গাছের উৎপাদন ও গোল গাছ থেকে রস সংগ্রহ এবং গুড় উৎপাদন গত বছরের চেয়ে বেড়েছে। এই গুড়কে জিআই পণ্য হিসেবে স্বীকৃতি পাওয়ার জন্য আবেদন করা হয়েছে বলে জানিয়েছেন এই উপজেলা কৃষি কর্মকর্তা। গোলের গুড়টা অবশ্যই উপকারী এবং কাছাকাছি আমরা যে রোগীগুলো দেখেছি সেখানে এই ধরনের বড় কোনো ধরনের সমস্যা, বিশেষ করে কিডনির সমস্যা বা লিভারের সমস্যা, এটা আসলে দেখা যায়নি। এই চাষকে আরো বেশি উদ্বুদ্ধ করতে চাই। আমরা চাই এত সুন্দর একটি প্রোডাক্ট যাতে আরো বেশি উৎপাদিত হয় এবং এটার যে জিআই পণ্য হিসেবে স্বীকৃতির জন্য আমাদের উপজেলা নির্বাহী অফিসার মহোদয়ের নেতৃত্বে আমরা কৃষি বিভাগ কিন্তু অলরেডি আবেদন পাঠিয়েছি। পৌষ মাস থেকে শুরু হওয়া এই গোলের রস ও গুড় উৎপাদন এবং বাজারজাতকরণে কয়েক হাজার শ্রমিকের কর্মসংস্থান হয়েছে কলাপাড়ায়। আমন মৌসুম শেষে শ্রমিকদের যখন কাজ থাকে না, তখন তারা প্রতিদিন 600 টাকা মজুরিতে এ গোলের গুড় উৎপাদনের কাজ করে পারিবারিক স্বাবলম্বিতা ফিরে পেয়েছে। আশরাফুল ইসলাম, 71।